এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার প্রতি। ওকে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমার প্রতি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আচ্ছা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখো। আচ্ছা, প্রথমেই বলি টাইমলেস রিডিং, যেরকম আমার সব রিডিংগুলোই থাকে। কমন টু অল, সেপারেটেড আছো কি এখনো পর্যন্ত ভাবছো কিভাবে কি করবে, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। তো এখানে তোমার পার্টনারের ভাবনা, এটা কিন্তু জেনারেল রিডিং, তো যতটা তোমার সঙ্গে ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, বা এগুলোকে অ্যাজ এ ওপিনিয়ন হিসেবে নিতে পারো। কিন্তু এখানে কিন্তু বিভিন্ন আসপেক্ট আসতে পারে, বিভিন্ন দিক উঠে আসতে পারে বিভিন্ন জনের জন্য, ঠিক আছে? তো এখানে যেটা বলছে যে তোমার পার্টনার ভাবে যে তোমার থেকে তাকে টাকা পয়সা অনেক বেশি হ্যাপিনেস দেয়, সুতরাং তার এখন প্রধান প্রায়োরিটি হচ্ছে টাকা ইনকাম করা। আরেকটা ক্ষেত্রে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে ট্রাস্ট এবং লাভ, এই দুটো হচ্ছে একটা রিলেশনশিপের পিলার, এবং তার মনে হয় যে তোমাদের ক্ষেত্রে এই ট্রাস্ট, বিশ্বাস এবং ভালোবাসা, এই দুটো স্তম্ভই কোথাও হারিয়ে গেছে। আরেক দিকের বক্তব্য হচ্ছে সে সম্পূর্ণ তার ফ্যামিলির প্রতি লয়াল, সুতরাং তাকে তুমি কখনো মিসআন্ডারস্ট্যান্ড করো না। সে যা করছে তার ফ্যামিলির জন্য, ফ্যামিলির দিকে তাকিয়ে সে করছে, তার নিজস্ব এখানে কোনো ইচ্ছে নেই যে সে তোমাকে বাদ দিয়ে কোনো কিছু করবে, কিন্তু সে করছে সম্পূর্ণ ফ্যামিলির জন্য। নেক্সট হচ্ছে আই নো মাই এক্সপেকটেশন ভেরি হাই অ্যান্ড ইউ ক্যানট ফুলফিল। আচ্ছা, আরেক দিকের বক্তব্য হচ্ছে যে তার এক্সপেকটেশনটা মানি ওরিয়েন্টেড এক্সপেকটেশন, তার অনেক বেশি, সে ভাবে যে হ্যাপিনেসের থেকে মানি অনেক বেশি কার্যকরী। তো তার বক্তব্য যে তার এক্সপেকটেশন অনেক বেশি হাই এবং তুমি সেটা ফুলফিল করে উঠতে পারবে না, তাই সে সমস্ত ধ্যান জ্ঞান সমস্ত কিছু দিয়েছে অর্থ রোজগারের দিকে। আর লাস্ট, লেটস মেক দিস রিলেশনশিপ মোস্ট বিউটিফুল বাই লাভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। যে বিশ্বাস করছে না যে তার জীবনে এই লাভ আর পিলারের অস্তিত্ব আছে, সেও কিন্তু চাইছে যে তার রিলেশনশিপটা আবার করে গড়ে